আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে কুরবানি এবং তার হিকমত সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। নিঃসন্দেহে কুরবানি শরীয়তের একটি বিধান, শরীয়তসম্মত একটি বিধান। তো এই কুরবানি কাকে বলা হয়? উযহিয়া বলা হয় যে কুরবানির পশু, একে বলা হয় উযহিয়া, যা আল্লাহর সন্তুষ্টির জন্য বা উদ্দেশ্যে, নৈকট্য লাভের উদ্দেশ্যে মুসলমানগণ জবে করে থাকেন, মানে উট, গরু ও ছাগল হতে ঈদুল আজহার দিনে ঈদের নামাজ পড়ার পরে। তাহলে কি সংজ্ঞা হলো? যে যা মুসলমানগণ জবে করে থাকেন গরু, ছাগল ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিকের দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একে বলা হয় কুরবানি। কি বলা হয়? কুরবানি। এবং এই কুরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং তোমার রবের জন্য কুরবানি করো। তাহলে এখানে কি হলো? যে এই কুরবানিটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব পালন কর্তা আল্লাহর জন্য উৎসর্গ, তার সাথে কোনো শরীক নেই। সুতরাং এই কুরবানিটির মধ্যে শরীক কীভাবে? যে আপনি যদি, আপনার মনে যদি থাকে যে লোকেরা আমাকে খুব দানবীর বলবে, কুরবানি দিচ্ছি, মানে বাহবা দিবে, প্রশংসা করবে, এরকম যদি উদ্দেশ্য থাকে, এটাই শিরক হয়ে গেল। এটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। সুতরাং কুরবানিটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আয়াতে, সূরা কাউসার আয়াত, আল্লাহ পাক সেটাই বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, তুমি তোমার রবের জন্য কুরবানি করো। অনুরূপভাবে কুরবানির হিকমতটা কি? কুরবানিকে বিধিসম্মত করার বড় হিকমত হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নতের অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সূরাতুন নাহল 124 নম্বর আয়াত। অতঃপর তোমার প্রতি ওহী করছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো, আর সে তো মুশরিকদের অন্তর্ভুক্ত বা দলভুক্ত ছিল না। এক নম্বর হিকমত যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ করা। দুই নম্বর হচ্ছে যে তারবিয়াতুন নফস, মুসলমানদের আত্মার প্রশিক্ষণ, যাতে করে মুসলমানরা সক্ষমতা লাভ করেন, ধৈর্য ধারণ করতে পারেন, এর মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে যেন ধৈর্য ধারণ করেন। এটা একটা প্রশিক্ষণ। অনুরূপভাবে ইব্রাহিম আল্লাহ পাকের নির্দেশ পালন করা, যেমনটি ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসমাঈলের সাথে, মা ওয়ালাদিহি, ইসমাঈল তার ছেলে, প্রিয় ছেলে, কলিজার টুকরো ইসমাঈলের সাথে যে ঘটনা ঘটেছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিয়েছিলেন এবং কুরবানি করছিলেন, নাছোড়বান্দা ছাড়ছিলেন না, জবাই করবেনই ইসমাঈলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি দুম্বা বা পশু পাঠিয়ে দিয়ে কুরবানি সম্পূর্ণ করিয়ে দিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ এভাবে যারা মুহসিনিন হন তাদেরকে পরীক্ষা করে থাকি। ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছ, পরীক্ষায় পাশ করে ফেলেছ। সুতরাং মুসলমানদের আত্মার পরীক্ষা, এর মাধ্যমে এটা একটা দার্স,
প্রশিক্ষণ, আল্লাহ পাকের নির্দেশ বাস্তবায়ন করার একটা প্রশিক্ষণ, অনুরূপভাবে আল্লাহ পাকের নির্দেশের ওপরে অটল থাকা এবং আল্লাহর আনুগত্যের ওপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাকের আনুগত্য করতে গিয়ে অনেক বিপদ আপদ আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কিভাবে আমরা অটল থাকবো, আল্লাহর নির্দেশ আল্লাহর আনুগত্যের মধ্যে অটল থাকবো। 3 নম্বর হচ্ছে যে মুসলমানদের মাঝে পরস্পর হৃদ্যতা, ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, মহাব্বত তৈরি হয়। এই কুরবানির মাধ্যমে আপনার মহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। কেননা এই কুরবানির দিনে মুসলমানদের যেটা করণীয় যে কুরবানির গোশত তারা তাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে থাকে, শুধু নিজেরা খান না। সুতরাং এটা উচিত হলো যে ওই যার মাথায় তেল আছে তার মাথায় তেল ঢালবেন এটা নয়, বরং উচিত হলো যে প্রতিবেশীর হক আদায় করা, গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা এবং যারা আত্মীয় স্বজন আছে তাদের মাঝেও বিতরণ করা। অনুরূপভাবে 3 নম্বর হচ্ছে যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং প্রশংসা জ্ঞাপন করা যে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছেন, তার মধ্যে এটাও একটা নিয়ামত যে সকলে মিলে আনন্দ করা, এই ত্যাগ স্বীকার করার মাধ্যমে সকলে মিলে আনন্দ করা, এটাও একটা আল্লাহ পাকের বড় নিয়ামত আমাদের উপরে। অনেক নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। অনুরূপভাবে বলবো যে এই কুরবানি সম্পর্কে কিছু বা সম্পৃক্ত বা সম্পর্ক এর সাথে সাদৃশ্য কিছু মানে মাসআলা, তার মধ্যে একটি হচ্ছে যে কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সমস্ত ওলামায়ে কেরামদের মতে সুন্নতে মুআক্কাদা, তবে ইমাম আবু হানিফার মতে এটি হচ্ছে ওয়াজিব। কাদের? প্রত্যেক গৃহে অবস্থানকারী এবং সমর্থবানদের উপরে ওয়াজিব। প্রত্যেক গৃহে অবস্থানকারী এবং সমর্থবানদের জন্য কি ওপরে ওয়াজিব বলেছেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। অন্যথায় জমহুরুল উলামা আরও অন্য ওলামায়ে কেরামগণ এটাকে সুন্নতে মুআক্কাদা করেছেন। এবং যারা এটা সুন্নতে মুআক্কাদা করেছেন ওয়া ইকরাহু তারকুহা, যারা সমর্থবান রয়েছেন তারা এটাকে ছেড়ে দিবেন, কুরবানি করবেন না, এটাকে অপছন্দ করেছেন। আরেকটি মাসআলা হচ্ছে যে গোশতকে আপনি কয় ভাগে ভাগ করবেন? 3 ভাগে ভাগ করবেন। সুন্নতি তরিকা হচ্ছে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ নিজেরা খাবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনদের মাঝে। এখানে শব্দটা ব্যবহার করেছে ইহুদা, হাদিয়া দেওয়া। হাদিয়া কাদেরকে দিবেন? যারা কুরবানি করেছে তাদেরকেও হাদিয়া দিতে পারবেন, যারা কুরবানি করে নাই আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকেও হাদিয়া দিতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে যে সদকা করা, অর্থাৎ গরিব ও মিসকিনদেরকে সদকা করা। তাহলে 3 ভাগ করা, একটা হচ্ছে নিজে, আর একটা হচ্ছে আত্মীয় স্বজন, আর একটা হচ্ছে গরিব মিসকিন। 3 নম্বর মাসআলা হচ্ছে যে আপনি 7 ভাগে কুরবানি করতে পারবেন। অর্থাৎ ওলামায়ে কেরামগণ 4 মাযহাবের ওলামা, 4 ইমাম তারা কিন্তু একমত যে 7 ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে একমত। তবে 7 ভাগে কুরবানি হতে হবে গরু এবং উটের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে নয়। ছাগলের ক্ষেত্রে 7 ভাগে কুরবানি হবে না, উট এবং গরুর ক্ষেত্রে দিতে পারবেন। এবং যথেষ্ট এই 7 ভাগে কুরবানি 7টি ফ্যামিলির পক্ষ থেকে যথেষ্ট। যেমনটি যথেষ্ট একটি ফ্যামিলির পক্ষ থেকে একটি বকরি বা একটি ছাগল কুরবানি দেওয়া যেমন যথেষ্ট, অনুরূপভাবে 7 ফ্যামিলির পক্ষ থেকে একটি গরু কুরবানি দেওয়া কি যথেষ্ট। বুঝতে পারলাম? লাস্ট যে মাসআলাটা সেটা হচ্ছে যে এই কুরবানি যে করবেন, ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করবেন, ঈদের নামাজ আর আগে কুরবানি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এরকম একজন ব্যক্তি এসেছিলেন, অথবা বলেছিলেন যে আমি কুরবানি করে ফেলেছি নামাজের আগে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তোমার কুরবানি হয় নাই। অথবা বলেছেন মান যাবাহা ক্বাবলা সলাতি ফা ইন্নামা যাবাহা লিনাফসি, যে ব্যক্তি নামাজের পূর্বে কুরবানি করেছে, জবাই করেছে, সেটা তার নিজের জন্য। আর যে ব্যক্তি নামাজের পরে করেছে তারটা কুরবানি হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়েছে। সুতরাং কুরবানি হতে হবে মানে ঈদের নামাজ পড়ার পরে। আল্লাহ পাক আমরা যে আলোচনা করলাম, সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনা দ্বারা যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।